নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে নিরামিষ পটল পাসিন্দা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি করতে যা যা লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমি দেখো পটলের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। কিছু জায়গায় পটলের খোসা আছে, কিছু জায়গায় পটলের খোসা নেই। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, পটলের যে সাদা অংশগুলো আছে সেই জায়গাগুলোতে আমি ছুরি দিয়ে ভালো করে আমি চিড়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে আমি এখন সব পটলের গায়ে এভাবে চিড়ে নিব, যাতে সমস্ত মশলাগুলো পটলের গায়ে লেগে থাকে। এইভাবে প্রত্যেকটা পটলের গায়ে ছুরি দিয়ে চিড়ে দেওয়ার পর আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরে পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করার পরে এই দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি এখন সব পটলগুলো দিয়ে ভালো করে ব্রাউন করে নেব। আর এই রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণ সরষের তেল দিয়েই করছি। এদিকে পটলগুলো আস্তে আস্তে ভাজা হওয়ার সাথে সাথে আমি একটা পাত্রে এখানে দিয়েছি আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি খানিকটা জল দিলাম। জল দিয়ে এই মশলার একটা পেস্ট আমি তৈরি করে রাখলাম। এই দেখো, আর এইদিকে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ব্রাউন করে নিলাম। এরপরে পটলগুলোকে আমি তুলে নিব। পটলগুলো তুলে নেওয়ার পরে সেই তেলে আমি গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা ভাজা হওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা। জলে গুলা এই মশলার পেস্টটা দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, একটুখানি নাড়ানোর পর এরপরে আমি দিচ্ছি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এরপরে কিন্তু আমি এখন মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আর মশলাগুলো ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। তেল থেকে সমস্ত মশলাগুলো কিন্তু দেখো বেরিয়ে গেছে। এরপরে এতে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও এরপরে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, এরপরে দেখো বন্ধুরা, এখানে আমি 25 গ্রাম কাজু বাদাম নিয়েছিলাম আর সামান্য একটু দুধ দিয়ে একটা কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম। কাজু বাদামের পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি কিন্তু ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। খানিকক্ষণ নাড়ানোর পর মিক্সচার মেশিনে থাকা কাজু বাদামের পেস্টের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে জলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি। লবণ চিনি দেওয়ার পরে এরপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে আসছে প্রায়। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ভালো করে এই দেখো আস্তে আস্তে একটা গ্রেভির মতো হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এরপরে আমি এখন দিচ্ছি এতে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। কাসুরি মেথি দেওয়ার পরে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি ঘি।
যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলেও এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে দেখো রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। এখন আমি এই রেসিপিটাকে নামিয়ে নিয়ে তোমাদের কাছে সার্ভ করব। এই দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদমই এখন রেডি হয়ে গেছে, আর আমি নাড়াবো না, এটা একদমই হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। সো গাইস, এই রেসিপিটা কিন্তু একদমই রেডি। তোমরা বাড়িতে ট্রাই করবে। গরম গরম ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ রেসিপিটা অসাধারণ লাগবে খেতে। তোমরা যারা এখনও খাওনি, আমার এই রেসিপিটা ফলো করো আর আমার সাথে যুক্ত থাকো, আর আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।